আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস নারেশের ৪ নম্বরের পার্ট নিয়ে। আজকের ক্লাসের বিষয়বস্তু বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ক্লাসটি যেইটা বা যেই সেন্টেন্সের উপর নির্ভর করছে আলোচনা করার জন্য, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করতে পারবো সেই বিষয়টা নিয়ে আলোচনা। চলুন আমরা আমাদের প্রথম স্লাইডে কি আছে সেটা দেখে নিচ্ছি। আমি এখানে সুবিধার্থে আপনাদের একটা স্লাইডে কোনো ডিজাইন করে নেই, জাস্ট বা করে নিয়ে নিষেধ দিয়ে নেই, জাস্ট এইটুকু বোঝাতে চাচ্ছি যে যেন সহজে বুঝতে পারেন। প্রথমত আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব অনুসারে সে, সেড ইত্যাদির পরিবর্তে আস্ক, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, ব্যাক আর হচ্ছে অ্যান্ড্রয়েড, তারপরে বলছি কি টল্ড ইত্যাদি বসাতে পারবো। বিশেষ করে আমাদের রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচ যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে রিপোর্টিং এর সাবজেক্টগুলো পরিবর্তন হবে এভাবে করে। তারপরে আমরা এইখানে পরবর্তী দেখতে পাচ্ছি যে পরবর্তী আমরা এখানে যে বাক্যটা দেখতে পাচ্ছি ২ নাম্বার। এখানে দেখতে পাচ্ছি আমরা সচরাচর বলছে ইনভার্টেড কমার পরিবর্তে টু অথবা নট টু, বা নেগেটিভের ক্ষেত্রে নট টু, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা টু বসাবো, আর নেগেটিভের ক্ষেত্রে নট টু বসাবো। এরপরে আমরা পরবর্তী আরেকটা জিনিস দেখবো। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে পরবর্তী বাক্যটা এটা ব্যতিক্রমীয়। লেটস অথবা লেটাস দ্বারা যদি কোনো একটা বাক্য শুরু হয়, ঠিক আছে? আর সেখানে রিপোর্টিং ভার্ব সে অথবা সেইড ইত্যাদির পরিবর্তে আমরা যখন ইনডাইরেক্ট করতে যাব তখন সাজেস্টেড অথবা প্রপোজড, সেটাও আমার নির্ভর করবে আমার রিপোর্টিং এর ভার্ব অনুসারে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, আমরা প্রেজেন্ট টেন্সে বা সাজেস্টেড বসাবো। আর যদি ফার্স্ট টেন্সে চলে যায় তাহলে সাজেস্টেড করব। সবগুলো আমাদের গ্রামাটিক্যালের উপর নির্ভর করছে বা টেন্সের উপর। পরবর্তীতে আমরা আরেকটা যে দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি যেখানে বলা আছে যে লেট হিম, লেট হার, লেট দেম, লেট হিস, লেট করিম, লেট রহিম। যদি এইভাবে কখনো কোনো একটা বাক্যের ক্ষেত্রে আপনি পান সেটাকে নারেশন করতে হয়, তাহলে বা ডিরেক্ট ইনডাইরেক্ট করতে হয়, সেক্ষেত্রে আপনার রিপোর্টিং ভার্ব সে অথবা সেডের পরিবর্তে সেইড, উইশ, রিকোয়েস্ট ইত্যাদি বসাতে হবে। তাহলে বুঝতে পারলাম যে আজকের ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কীভাবে ডিরেক্ট ইনডাইরেক্ট করব সেই বিষয়টি এই স্লাইডে একেবারে স্পষ্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমরা পরবর্তী যে পেজটা আছে সেখানে চলে যাব। পরবর্তী যে স্লাইডটি রয়ে আছে সেখানে দেখতে পাচ্ছি আমরা বোর্ড কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ কিছু আমরা 4টে পরীক্ষার্থী বন্ধুদের জন্য আমরা কি করেছি যে কয়েকটা প্রশ্ন যোগ করেছি যেন আপনাদের সহজেই বোঝা যেতে পারে সেই উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি প্রথম বাক্যটা, আমি প্রথম একটা বাক্য আপনাদের ভালো করে বোঝানোর চেষ্টা করব, বাকিটা আপনারা খেয়াল করবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি সেইড টু মি, এই যেখানে যে সেইড টু মি আছে একটা সেইড টু মি পেলাম। এরপর আরেকটা দেখতে পাচ্ছি লেটস হোম টুগেদার। আচ্ছা, এখানে আমাদের যে কিভাবে আমরা সহজে করতে পারি একেবারে সবকে বুঝিয়ে দিচ্ছি। যে এখানে প্রথম বাক্যের মধ্যে হি আছে, আমরা হি বসালাম। তারপর এই যে সেড টুর পরিবর্তে যেহেতু লেটস আছে, লেটস যেহেতু আছে, সেড এর পরিবর্তে আমরা কি বসাবো? এই যে আমাদের যে প্রপোজ যেটা আছে প্রপোজটা বসাবো। তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার। এগুলো কোত্থেকে আসলাম? আমাদের নাকি এখানে যে লেটস আছে না, আস, যে লেটটা আপাতত নাই, মনে করি আস যে শব্দটি আছে, এই আস শব্দটি হচ্ছে উই এর পাস্ট ফর্ম। তার মানে উই, আস, আওয়ার। মানে একটা হচ্ছে আপনার কি আছে যে আমরা বলতে পারি উই, এটা হচ্ছে তোমার কি আছে, যেমন আমরা ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, থার্ড পারসন। এক কথায় এখানে যদি কখনো কোনো সময় আস থাকে, সেটাকে আমরা অবশ্যই কি করবো? সাবজেক্টিভ ফর্মে উই বসাবো। তাহলে আমরা জানি কি এই যে লেটস যুক্ত কোনো একটা বাক্যর ক্ষেত্রে আমাকে উই শুড বসাতে হবে। তারপর বাকি অংশ যেটা বাক্য আছে সবগুলো হুবহু লিখে দেব। তাহলে আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য সক্ষম হলাম। বা এরপর আমরা পরবর্তী যে স্লাইডগুলো রয়েছে ওই স্লাইডে আমরা যে বাক্যগুলো আছে একবার দেখে লাস্ট শেষ করে দিব, কারণ আমরা দীর্ঘ কোন সময় ধরে পড়াগুলো দেখতেও পারি না, শিখতেও পারি না। সুতরাং আমাদের আগে থেকে রেডি করতে হবে। তো আমি আরো মোর এক্সাম কিছু এক্সামিনেশন দিয়েছি, যেমন এক নম্বর বাক্যটা আছে আই সেই ডু ইট, আমি বলেছি ডু ইট, কাজটি করো। এখন অনারটা কে করেছে? যে ডিরেক্ট করেছে, আই সেড বলেছে। তারপরে ইনডাইরেক্ট কিভাবে করলো? যেখানে দেখতে পাচ্ছি আই অর্ডারড সামওয়ান টু ডু ইট, তার মানে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসলো,
ওখানে ডু ইট আছে, এখানে টু ইট হলো। বিষয়টি আমাদের এখন ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা পরবর্তী যে স্লাইডটি আছে সেটা কিচ্ছু নেই। তা আমরা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।